মর্নিং। বউ কথার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত, ওয়েলকাম। আজকে রবিবার, তো একটুখানি কোনো কাজের সেরকম তাড়া নেই, আস্তে আস্তে দিনটা শুরু হচ্ছে। তাই প্রথমেই শুরুতে আমরা শুরু করব একটা গরম এক কাপ চা দিয়ে, তারপরে আস্তে আস্তে রান্না সব কিছু করব। তো দেখুন আজকে আমি সারাদিনে কী রান্না করি, তাহলে আমার সঙ্গে থাকুন আর আমার রান্নাটাও দেখুন। রোজই তো সকালবেলা সেই একঘেয়ে যা হোক তা হোক কিছু খেয়ে ব্রেকফাস্টে সব চলে যায়। তাই আজকে ভাবলাম যে সানডে মানেই সবাই একটু স্পেশাল কিছু আশা করে। তো অমলেটটা আমাদের ঘরে সবাইকারই প্রিয়, আর শীতকাল মানেই অমলেটটা ভালো লাগে খেতে। আমি বেশি কিছু করবো না, একটুখানি পেঁয়াজ দেবো, একটুখানি রসুন গাছ কুচি করে দেবো, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, তাতেই অমলেটটা দারুণ খেতে হবে। চলুন তাহলে এবারে অমলেটের জন্য প্রিপারেশনটা ততক্ষণ শুরু করে দিই। ডিমের ব্যাটারটা তো আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল আর ওই একটুখানি মাখন দিয়ে দিলাম। মাখনটা একটু গরম হলে ওর মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো, দিয়ে উল্টে পাল্টে দিলেই টেস্টি অমলেট তৈরি। আসলে রবিবার তো মানে সবাইকারই একটু ডিমান্ড থাকে, আর শীতকালে আমরা ডিমটা একটুখানি বেশিই খাই, কারণ গরমকালে খাওয়াটা বেশি উচিত নয় আর খাওয়াটা হয় না। তাই আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি, দিয়ে আমার অমলেট রেডি। আর ব্রেকফাস্টে ওই ব্রাউন ব্রেড একটু টোস্ট করে নেবো, তাতে একটু বাটার দিয়ে দেবো, আর তার সঙ্গে মিষ্টি আর গরম গরম চা। এটাই আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট এটা আমাদের তো দেখছেনই। ব্রেকফাস্টটা কমপ্লিট করে এইবারে আজকে কি রান্না করব সেটাই এখন ভাবনার বিষয়। শর্টকাট অথচ ভালো। তা আমি ফ্রিজে খুলে দেখলাম যে মোটামুটি প্রন আর এই রয়েছে, ট্যাংরা মাছও রয়েছে, আর সেই সঙ্গে মাছের মুড়ো আছে। মাছের মুড়োগুলো না খুব বড় আর ভালো, তাই ওরকম ভালো মাছের মুড়ো দেখে ভাবলাম যে আমি আজকে মাছের মুড়ো দিয়ে ডাল করব। তার মাছের মুড়ো দিয়ে ডাল তো আপনারা সকলে ওই তোমার কী যেন বলে, মুগ ডাল, হ্যাঁ মুগ ডাল দিয়েই খান, কিন্তু আমি না কড়াইয়ের ডালে করি, খুব ভালো হয়। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, কড়াইয়ের ডালে করলে খুব ভালো হয়। আর তার সঙ্গে করব ওই চিংড়ি মাছ আলু দিয়ে ভাতে, আর ট্যাংরা মাছের মাখা মাখা করে টমেটো দিয়ে একটুখানি ঝালের মতো। এটাই দারুণ জমে যাবে আজকের মেনুতে। তাহলে রান্নাগুলোও শুরু করে দিয়েছি, মাছের মুড়োটা তো ভাজছি। একটা না গল্প বলি, আপনাদের কাছে খুব শেয়ার করতে ইচ্ছে করছে জানেন। তখন আমার বিয়ের জাস্ট ওই 2 মাস মতন হয়েছে। আমি তো রান্নার রও সেরম জানি না, অথচ শ্বশুরবাড়িতে বলেছি আমি রেজালা রান্না করব। ঠিক আছে, রেজালা আমি আমার বড় বৌদির কাছ থেকে রেসিপি লিখে সমস্ত কিছু এনেছি, শ্বশুরমশাইকেও বলেছি, শ্বশুরমশাইও তো সব এনে দিয়েছে। কিন্তু রান্না করতে গিয়ে দেখি রেসিপির কাগজটা আমার কোথায় হারিয়ে গেছে। তখন তো না ছিল মোবাইল, না ছিল ইউটিউব, কিছুই ছিল না। হ্যাঁ একটা ছিল, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কর্ডলেস ফোন ছিল। এইবারে প্রেস্টিজের ব্যাপার, বলতেও পারছি না যে আমার রেসিপির কাগজটা হারিয়ে গেছে। তো এইবারে কি করা হলো, বড় বৌদিকে আমি ফোন করলাম। ও ফোনে আমাকে বলে বলে দিচ্ছে যে রেজালা কী করে তৈরি করতে হয়। সেই ইনস্ট্রাকশন ফলো করে আমার রেজালা তৈরি হলো। কিন্তু বিশ্বাস করুন, রেজালাটা এত ভালো হয়েছিল যে আমার বাড়ির প্রত্যেকটা শ্বশুরবাড়ির মেম্বার খেয়ে বলেছিল অসাধারণ হয়েছে। আমাকে আমার বড় বলে, তোমার সেই রেজালাটা এখনও মুখে লেগে আছে। সত্যি এক এক সময় কি হাসি পায়, কি ছেলে মানুষই না করেছিলাম বলুন, রান্না জানি না অথচ বলেছি আমি রেজালা রান্না করব। এই দেখুন করতে করতে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে ডালে। এবার আস্তে আস্তে রান্নাটা করব। এতগুলো জীবন আমাদের যে কেটে এসেছে আস্তে আস্তে বিয়ের, সেখানে কত রকম মজার আনন্দ দুঃখ সব কিছুই, মানে অভিজ্ঞতা বলুন, স্মৃতি চালনা বলুন, অনেক কিছু আছে স্মৃতিতে ভরা। তার মধ্যেই একটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম।
আর কথা বলতে বলতে আমার কড়াই ডালের সঙ্গে মাছের মুড়ো দিয়ে ডালটাও হয়ে গেছে। দেখেও তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এইবারে আমি চিংড়ি মাছটা তো সেদ্ধ হয়ে গেছে, প্রেশারেতে আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এবার দুটোকে ভালো করে ওই নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখবো। এটার না কি দারুণ টেস্ট হয়, আপনাকে কি বলবো, মানে মনে হয় অন্য কোনো আইটেম দরকারই নেই, এটাই যথেষ্ট আমাদের জন্য। আর এই আইটেমটা আমাদের বাড়ির প্রত্যেকের ভীষণ ফেভারিট। তো এরম করে আমি এটা তো মেখেছি, এটার মাখার পরে আমি ওই ট্যাংরা মাছটা খোলায় দিয়ে এবার ট্যাংরা মাছটাও ভাজবো। ট্যাংরা মাছটা তো খোলায় দিয়ে দিয়েছি, ট্যাংরা মাছটা ভালো করে ভেজে নিয়ে ওই একটুখানি মিক্সি ছোটো জারটার মধ্যে একটুখানি টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে একটুখানি নুন আর এই লাল কালার যে লঙ্কার গুঁড়োগুলো হয় সেগুলো দিয়ে সুন্দর করে নেড়ে আর একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিই আমি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ট্যাংরা মাছটা ফুটে গেলে মাখো মাখো হয়ে এলে তারপরে ধনেপাতা কুচি দিতে হবে। ব্যাস হয়ে গেল আমার আজকের রান্না। এই রান্নাটা খেতেও কিন্তু খুব ভালো হয়। তাহলে আমি আজকের আমার ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগে। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন আর কি আপনারা ব্লগে দেখতে চান, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল আইকনে প্রেস করবেন যাতে নোটিফিকেশানটা সর্বপ্রথম আপনাদের কাছে আসে। তাহলে এই বলে আজকে ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন অ্যান্ড বাই।